বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হলাম আপনাদের প্রদীপ। আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো কালবাউস মাছের কষা। এই রেসিপিটি ভাল লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার, লাইক এবং কমেন্ট করে জানাবেন। পারলে আপনারা এই ভিডিওকে আরও বেশি করে শেয়ার করে এটা হলো কালবাউস মাছ। তাকে ভালো করে ধুয়ে পিস পিস করে কাটলাম। এটা হলো কচুটাকে সিদ্ধ করে নিলাম প্রথমে। এটা হলো আলুটাকে পিস পিস করে কেটে নিলাম ভালো করে ধুয়ে। টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কা এইসব কালবাউস মাছেকে দিতে হবে। এটা হলো কালবাউস মাছটাকে হলুদ দিয়ে মেখে নিলাম। মেখে এবার কড়াইতে তেল দিয়ে সেটাকে ভালো করে ভাজলাম। তারপরে আমি কিছুটা তেঁতুল নিয়ে নিলাম। ভাজার মধ্যে অল্প পরিমাণে জিরে দিয়ে দিলাম। দেওয়ার পর কচুটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর তার মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম। তারপর অল্প পরিমাণে হলুদ দিলাম। দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজলাম। এদিক ওদিক করে ভালো করে ভেজে নিলাম। তারপর একটা পাত্রের মধ্যে তেঁতুলটাকে ভালো করে গুলে নিলাম। এরপরে তার মধ্যে কচুটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। কয়েক পিস লঙ্কা দিলাম। তারপর টমেটো দিলাম। আদাটাকে কুচি কুচি করে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এরপরে তার মধ্যে ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে তেঁতুলের টকটাকে যে গোলা ছিল সেই গোলাটা তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম।
এরপরে তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে আস্তে আস্তে কালবোস মাছের পিসগুলো দিয়ে দিলাম। এরপরে আমি কিছুক্ষণ আছে রেখে দিলাম। দেওয়ার পর তার উপরে তেঁতুলের টকগুলো দিয়ে দিলাম, গোলাগুলো দিয়ে দিলাম তার উপরে। আজকে আমার কালবোস মাছের কষা তৈরি হয়ে গেল। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার, লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং পারলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন বেশি করে। নমস্কার।